প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা ভেক্টর বিভাজনের উদাহরণ শিখব। এসএসসি ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। এসএসসি ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি ভেক্টরের পার্ট। এটা ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়ব, সেটা হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ। দেখো, অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ। এক নম্বর হচ্ছে লং রোলার টানা বা ঠেলার ক্ষেত্রে, দুই নম্বর হচ্ছে নৌকার গুণ টানার ক্ষেত্রে, তিন নম্বর হচ্ছে পায়ে হাঁটার ক্ষেত্রে, চার নম্বর হচ্ছে সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া। এই চারটি ক্ষেত্রেতে ভেক্টর বিভাজন হয়ে যায়। আমরা এই চারটি কেস এখন আলোচনা করব। তার মধ্যে প্রথমটা আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো এটি হচ্ছে একটি রাস্তা, এখানে হচ্ছে একটি লং রোলার আছে, এটাকে আমরা হাতল লাগিয়ে আমরা এখন টানবো। এটি টানার ক্ষেত্রে আলোচনা করব, আর এটার ক্ষেত্রে আমরা একসাথে আলোচনা করব হচ্ছে ঠেলার ক্ষেত্রে। ধরো হাতল লাগিয়ে আমরা ঠেলবো, দুটো একসাথে আলোচনা করব যেন তোমরা বুঝতে পারো খুব ভালোভাবে। ধরো এই লং রডটাকে আমরা এফ বলে ঠেলতেছি, টানতেছি, এটি হচ্ছে টানার ক্ষেত্রে, এটি হচ্ছে টানা, এটি হচ্ছে টানা, আর এটি হচ্ছে ঠেলার ক্ষেত্রে, এটি হবে ঠেলার ক্ষেত্রে। দেখো, আমি যদি আনুভূমিক সাথে থিটা কোণ করে যদি এফ বলে টানি, তাহলে ঠিক এ বল ও বিন্দুতে দুটো উপাংশে বিভাজিত হয়ে যাবে। এদিকে যাবে হচ্ছে এফ cos থিটা, আমরা জানি এফ বল যার সাথে কোণ করে থাকবে ওই দিকে যাবে তত cos থিটা, উপরের দিকে যাবে হচ্ছে এফ sin থিটা। এখন কোশ্চেনটা হচ্ছে, কেন এফ বল ও বিন্দুতে দুটো উপাংশে বিভাজিত হয়ে যাবে? এর কারণটা হচ্ছে, আমি কোনো বস্তুকে আমি যেদিকে বল প্রয়োগ করব, বস্তু আমার যদি সেই দিকে বলের দিকে না যায়, তাহলে বুঝতে হবে এই বলটা দুটো উপাংশে বিভাজিত হয়ে যাচ্ছে। অর্থাৎ বস্তু এ থেকে চলে গেছে বি তে, মানে প্রযুক্ত বলের দিকে বস্তু যায়, যার কারণে আমাদের বুঝতে হবে এই বলটা যে বিন্দুতে আমাদের ক্রিয়াশীল, এই বিন্দুতে দুটো উপাংশে বিভাজিত হয়ে যাবে। তাহলে যার f cos θ কে বলবো আনুভূমিক উপাংশ, f sin θ কে বলবো উলম্ব উপাংশ। এখন f cos θ এর কাজটা কি? যেহেতু এই বলটার দুটো উপাংশে বিভাজিত হয়ে গেছে, অতএব এই বলটার কাজ করবে না। এখন এই বস্তুটার মধ্যে f cos θ এবং f sin θ আরেকটা বল কাজ করবে, এই বস্তুর ওজন কাজ করবে mg খাড়া নিচে থেকে। এখন মোটের উপর আমরা তিনটা বল দেখতে পাচ্ছি, f cos θ, f sin θ এবং mg। তাহলে f cos θ বলের কাজ এই নর্মালটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, এবং f sin θ এর কাজ হচ্ছে ওজনের বিপরীতে কাজ করে কিছুটা ওজন কমিয়ে দেওয়া। ওজন কমিয়ে দিলে আপাত ওজন কত হবে একটু লিখি। আপাত ওজন হবে, আমরা জানি দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে কাজ করে তখন এর লব্ধি যেটা হয় বিয়োগফলের সমান। আমি যদি লব্ধি এখন নেই, সেই লব্ধিটা হবে আপাত ওজন, অর্থাৎ mg মাইনাস হচ্ছে কত m sin θ। এটি হচ্ছে আপাত ওজন বা লব্ধি ওজন, অর্থাৎ টানলে এই বস্তুটার ওজন এখন এতটুকু হয়। যেহেতু ওজনটা কমে যায়, এই জন্য এই টানাটা আমাদের কাছে সহজ হয়, টানা সহজ। যদি প্রশ্ন হয় রন্ধ্র টানা কেন সহজ হয়, তখন বলতে হবে একটি রন্ধ্রকে আনুভূমিকের সাথে থিটা কোণে এফ বলে টানলে এই এফ বল ও বিন্দুতে দুটি উপাংশ বিভাজিত হয়ে যাবে, যার আনুভূমিক উপাংশ হবে f cos θ এবং উলম্ব উপাংশ হবে f sin θ। f cos θ বলের কারণে বস্তুটি সামনের দিকে যাবে এবং f sin θ ওজনের বিপরীতে ক্রিয়া হয়ে ওজনকে কমিয়ে দেবে। যেহেতু ওজন কমিয়ে যায়, এই জন্য টানাটা সহজ হয়। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা ঠেলার ক্ষেত্রে দেখব। দেখো, এটি হচ্ছে একটি নর্মরা, আনুভূমিকের সাথে আমি যদি থিটা কোণে যদি f বলে ঠেলি, তাহলে আমাদের কি হবে, এই নর্মরাটা সামনে যাবে। এখন এটা যদি সামনে যায়, তাহলে আমরা বুঝতেই পারছি আমি যে বলে ঠেলতেছি সেই বলটা কাজ করতেছে না, সেটা দুটো উপাংশে বিভাজিত হয়ে যাচ্ছে। এই উপাংশে দুইটা যে বিভাজিত হয়ে যাচ্ছে আমি কেমনে বুঝবো? আগে আমরা এর ওয়েটটা লিখি। ওয়েটটা কাজ করে নিচের দিকে mg। এখন এই বলটাকে তোমরা বাড়িয়ে দেবে, f বলটাকে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে এই কোণ থিটা হলে এই কোণ কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। এখন দেখো এই বল দুটো উপাংশে বিভাজিত হয়ে গেল। এই বল যার সাথে কোণ করে আছে ওইদিকে যাবে cos θ, আর এইদিকে যাবে হচ্ছে কত f sin θ। এখন আমরা জানি যখন আমরা একটি নর্মরকে আনুভূমিকের সাথে f বলে ঠেলবো, তখন f বল ঠিক এই o বিন্দুতে দুটো উপাংশে বিভাজিত হয়ে যাবে, যার আনুভূমিক উপাংশ হচ্ছে কত f cos θ। তোমরা একটু লিখে নাও, এটি হচ্ছে আনুভূমিক উপাংশ আর এটি হচ্ছে উলম্ব উপাংশ, কারণ এটার সাথে একটা লম্ব আছে। এখন মোটের উপর দেখো, এই বল দুটো উপাংশে বিভাজিত হয়ে গেছে, এই বল ক্যান্সেল আউট, তাহলে থাকলো একটা এই বলটা আর থাকলো এই দুটো। তার মধ্যে এই দুটো একই দিকে,
একই দিকে কাজ করার কারণে এইদিকে যদি আমি লব্ধি ওজন নেই বা আপাত ওজন যদি নেই, আপাত ওজন কি হবে? এবার দুইটা ভেক্টর একই দিকে, তাহলে mg প্লাস f sin থিটা। তাহলে যেহেতু আপাত ওজনটা দেখো আমি যে বলে ঠেলতেছি তার একটা উপাংশ হচ্ছে f sin থিটা, ওজনের সাথে যুক্ত হয়ে ওজনকে বৃদ্ধি করে, এই জন্য আমাদের ঠেলাটা কঠিন হয়ে যায়, ঠেলা কঠিন। আর কত বলে সামনের দিকে যাবে? f cos থিটা বলে সামনের দিকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম নন-রোলার টানা বা ঠেলার ক্ষেত্রে একটি ভেক্টর কিভাবে বিভাজিত হয়ে যায় সেটা শিখলাম। তাহলে যদি বলে নন-রোলার ঠেলা কঠিন কেন ব্যাখ্যা করো, তখন বলতে হবে, মনে করি একটি নন-রোলারকে হাতল লাগিয়ে, এটির নাম হচ্ছে হাতল লাগিয়ে আমরা আনুভূমিকের সাথে থিটা কোণে যদি f বল ঠেলি, তাহলে এই f বল বিন্দুতে দুটি উপাংশে বিভাজিত হয়ে যাবে, যার একটি আনুভূমিক উপাংশ হচ্ছে f cos থিটা এবং অপর একটি উপাংশ হচ্ছে f sin থিটা। f sin থিটা উপাংশটি ওজনের সাথে যুক্ত হয়ে ওজনকে বৃদ্ধি করে, যার কারণে ঠেলাটা কঠিন হয়, যেহেতু ওজন বাড়ে ঠেলা কঠিন। আর f cos থিটার কাজ হচ্ছে নন-রোলারটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। অনেক সময় এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়, ধরো আমি যদি f বলে একটা নন-রোলারকে ঠেলি, তাহলে কত বলে সামনে যাবে? অ্যানসার হবে f cos থিটা। কতটুকু ওজন বৃদ্ধি পাবে? অ্যানসার হবে f sin থিটা। ওজন বৃদ্ধি পাওয়ার পর আপাত ওজন কত হবে? mg প্লাস f sin থিটা। আবার এটার ক্ষেত্রে যদি f বলে টানা হয়, কত বলে সামনে যাবে? f cos থিটা বলে। ওজন কতটুকু কমে যাবে? f sin থিটা পরিমাণ কমে যাবে। f sin থিটা পরিমাণ ওজন কমে যাওয়ার পর আপাত ওজন কত হবে? mg মাইনাস f sin থিটা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের নন-রোলার ঠেলা বা টানা। তবে আমরা যদি এই নন-রোলারগুলো বিভিন্ন কাজে ব্যবহার করি, সেই কাজটার উপর ভিত্তি করে কোনটা বেশি কার্যকর হবে সেটা আমরা আনসার করব। ধরো তুমি রাস্তা মানে প্লেন করার কাজে যদি ব্যবহার করো, সেক্ষেত্রে তুমি দেখতেছো যদি আমি টানি তার ওয়েট কমে যাবে, তাহলে এই রাস্তাটা বেশি প্লেন হবে না। আর যদি আমি ঠেলার ক্ষেত্রে যেহেতু এই নন-রোলার ওয়েটটা বেড়ে যায়, যার কারণে আমি রাস্তা প্লেনের কাজে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে রাস্তাটা বেশি প্লেন হয়ে যাবে, অর্থাৎ এটার ওয়েট বাড়বে, মসৃণ অর্থাৎ প্লেন বেশি হবে রাস্তাটা। ঠিক আছে? তাহলে রাস্তা প্লেন করার কাজে ঠেলাটা বেশি কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম নন-রোলার কিভাবে কাজ করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। নেক্সটে আমরা আলোচনা করব নদী পারাপারের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।